হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমাদের গৌরীপুরে চলছে ঐতিহ্যবাহী বাণিজ্য মেলা। তো আমাদের গৌরীপুরে যেহেতু মেলা হচ্ছে, আমরা তো না যেতে পারি না। এখনও সম্পূর্ণ দোকানপাট শুরু হয়নি, কিছু কিছু দোকান বাকি আছে। তো ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসি, বাচ্চাদের মন ভালো থাকবে, মাইন্ড ফ্রেশ থাকবে। ঘোরাফেরা করলে বাচ্চাদের আসলেই অনেক ভালো লাগে, সে কারণে নিয়ে চলে গেলাম বাচ্চাদেরকে মেলাতে। তো ওদেরকে বললাম, দেখো তোমাদের কি লাগবে। তা আমার বাচ্চাদের আবার ভাই এমন কিছু লাগে না, ওদেরকে মানে জোর করে সব কিছু দিতে হয়। ওরা হাঁটতেছে, শুধু দেখতেছে, ওদের দেখতেই ভালো লাগতেছে। ওদেরকে আমি জিজ্ঞাসা করতেছিলাম যে তোমাদের কিছু লাগবে, ওরা শুধু বলতেছে না কিছু লাগবে না, লাগবে না। তো কী আর করার, না লাগলে হাঁটো, আমার টাকা বাঁচলো, সমস্যা কী। তোমাদের কিছু না লাগলে তো আমার ভালো। তো ওরা হাঁটতেছে আর দেখতেছে। তো ওদেরকে বললাম যে তোমরা কি কোনো রাইডসে উঠবা। ওরা বলতেছে না আম্মু উঠবো না, আমরা তো বড় হয়ে গেছি, উঠবো না। তাই আমি বললাম ঠিক আছে, আজকে বড় হয়ে গেছি, উঠো নাই, কিন্তু আরেকদিন আম্মুই তোমাদেরকে জোর করে নিয়ে উঠাবো, কারণ হচ্ছে এগুলিতে উঠলে স্মৃতি হিসেবে থাকবে, বুঝছো, ভালো লাগবে। তারপরে ওরা দেখতেছে কিন্তু কিছু কিনতেছে না। তারপর ওরা আব্বু ওদেরকে ডাকতেছে যে এদিকে আসো, এদিকে পিঠা পিঠা। ওরা যাইতে চাচ্ছে না, আমি জোর করে ওদেরকে ওইখানে নিয়ে যাই, যে চলো তোমার আব্বু ডাকতেছে। তারপরে ওরা ওইখানে যায়। যাওয়ার পরে ওর আব্বু বলতেছে যে নাও এখান থেকে তোমরা কী খাবা নাও। তো হঠাৎ করে আমার ছোটো বোনদের সাথেও দেখা হয়ে যায়। তখন তাদেরকেও বললাম কী খাবা খাও। পরে আমার মেয়েরা এখান থেকে কিছু খেলো। খাওয়ার পর ওর আব্বু বলতেছে যে মটকা চা খাও। আমি বলতেছি এই গরমে মটকা চা সম্ভব না আমার। পরে বলতেছে কী খাবা তাহলে তুমি। আমি বললাম কি যে বাচ্চারাই খাক, আমি দেখি, আমি কিছু খাবো না। যে দেখেন আমার বড় মেয়ে চিংড়ি মাছ ভাজা নিচ্ছে, ছোটো মেয়ে আলু ভাজা নিচ্ছে। মানে ওদের না ওইরকম কোনো চাহিদা নাই, বাট ওর আব্বু জোর করাতে সে কারণে ওরা নিচ্ছে, কারণ বাবার কথা তো আর ফালাইতে পারে না। তারপর ওদেরকে বললাম এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও, তোমরা যে খাচ্ছ এটার একটু ভিডিও করি। তারপর ওরা দাঁড়িয়ে আছে, আমার বোনও আছে। তারপর ওইখানে একটা আমাদের ভাতিজি হয়, ওটা রূপালী, সেও ছিল। তারপর হচ্ছে ওই যে দেখেন ওইদিকে মটকা চা বিক্রি করতেছে। তা আপনার ভাইয়া বারবারই বলতেছে যে চলো না, খাও, তুমি কিছু আসছো। আমি বললাম না না খাবো না, চলো চলে যাই। পরে বাচ্চাদের খাবার খাচ্ছে আর বাচ্চারা হাঁটতেছে। তো ওকে বললাম যে চলো বাসায় চলে যাই, বাচ্চাদের সামনে এক্সাম, ওদের পড়াশোনা আছে। তো বললো আচ্ছা ঠিক আছে চলো, তুমি তো কিছু খেলে না, এখন আর কি করার, চলো চলে যাই। এই হচ্ছে আমাদের ঘোরাফেরা, মানে বাচ্চারা খেলেই বাবা মার শান্তি লাগে, বুঝতে পেরেছেন। তো কী আর করার, চলে আসলাম বাড়িতে। সবাই দোয়া করবেন, পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।